তো এখনও অবধি অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি এমন কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট নেই, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো কথা হচ্ছে, গতকাল তোমাদের কিন্তু এসএসসি জিডি ফিজিক্যাল অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে, সাথে সাথে নোটিশ উইথ অ্যাডমিট কার্ড, যেটা ভাবার বাইরে ছিল, তাই তো? অনেকের অনেক রকম কথা শুনেছি, আমার এখন হাসি পাচ্ছে বিষয়টা নিয়ে। যে ওভার কনফিডেন্স যাদের ছিল, যে না হতে পারে না, সম্ভব নয়, কত কিছু কথা তাদের কেমন হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই, তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড চলে এসেছে গতকাল এবং নোটিশও দিয়ে দিয়েছে। তোমাদের যেমনটা কথা ছিল যে 20 আগস্ট থেকে তোমাদের 12 সেপ্টেম্বর ফিজিক্যাল হচ্ছে, এবং এটাও বলে দিয়েছি অনেক আগেই, মানে এটাও বলে দিয়েছিলাম অনেক আগেই যে তোমাদের অনলি ফিজিক্যাল হবে, দেন আবার ম্যারিট, দেন তোমাদের মেডিকেল হবে, ঠিক তেমনটাই হবে। এটাও বলে দেওয়া হয়েছিল তোমাদের অনেক আগে যে তোমাদের এবার RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস এর মাধ্যমে তোমাদের রানিং করানো হবে, এটাও কিন্তু কনফার্ম। তো এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস। তোমরা যে ফিজিক্যাল দিতে যাবে, যে কোনো ব্যক্তি, ছেলে মেয়ে, যে কোনো ক্যান্ডিডেটের কথা আমি বলি না কেন, তো তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে? বেশি কিছু নয়, ঠিক আছে? অনেক কিছু মনে হতে পারে, 3 থেকে 4টে জিনিস তুমি সঙ্গে করে নিয়ে যাবে, এবং এই 3 থেকে 4টে জিনিস কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া তুমি কিন্তু ফিজিক্যাল সেন্টারে প্রবেশ করতেই পারবে না। তো 3 থেকে 4টে জিনিস টুক করে দেখে নাও, এই জিনিস কটা সময় থাকতে রেডি করে রেখে দাও, বাস। আর কিছু কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, কারো কথা শোনারও দরকার নেই। ওকে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাডমিট কার্ড, অর্থাৎ ফিজিক্যাল যা রয়েছে সেই কোনো ক্যান্ডিডেটের কিন্তু এটা অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু লেখা রয়েছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং আরও নির্দেশবলী রয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি এক্সাম 2025 ইন CAPF SSF রাইফেলম্যান জিডি এয়ার অ্যান্ড সিপোই এনসিপি পিএসটি পিএটি অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিইটি ক্যান্ডিডেটস কপি। তো এখানে কিন্তু নেম দেওয়া রয়েছে, রোল নম্বর, এবং দেখো ডেট যেটা রয়েছে 27 আগস্ট 2025। রিপোর্টিং টাইম প্রত্যেকটা ক্যান্ডিডেটের একই থাকবে, 4টের সময়। ওকে, আর এক্সাম সেন্টার অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, গ্রুপ সেন্টার CRPF দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল। ওকে, এবার দেখো কী লেখা রয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি 6, আমি কিন্তু ডকুমেন্ট লিস্টের কথা কিন্তু এখন বলছি, এইটা কিন্তু ভালো করে দেখে নাও, ভিডিওটা স্কিপ করো না একদমই। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি কিন্তু জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা এসএসসি জিডির ক্যান্ডিডেটরা প্রচুর হেল্প পেয়ে যাবে, আগামী দিনেও পাবে, অনেক এর আগেও অনেকে পেয়েছে, এবারও তোমরা পাবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওকে, আর টেলিগ্রাম যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যাও। ওকে, তো দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি 6 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। তো প্রথম 1 নম্বর তোমাদের কী বলা হয়েছে, যে 6 কপি তোমরা রিসেন্ট পাসপোর্ট ছবি নিয়ে যাও, মানে 3 মাসের মধ্যে যে কোনো ছবি তোমার ঘরে তোলা থাকলে তুমি সেগুলো নিয়ে যেতে পারো, বাট তোমার দরকার নেই, এটা তুলে নাও তুমি ভাই, তুমি ভালো করে ছবি তুলে নাও, বেশি নাই, 6 কপি তোমার কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ক্লিয়ার ফটোগ্রাফের দিক দিয়ে। তারপরে দেখো, 1 ফটো ব্রিং আইডেন্টি প্রুফ সাচ এ ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, আইডেন্টি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি কলেজ বা ইনকাম ট্যাক্স প্যান কার্ড অরিজিনাল। তো তারপরে তোমার কিন্তু একটা আইডি প্রুফ লাগবে। সেই আইডির প্রুফের কিন্তু অনেক রকম অপশন দেওয়া রয়েছে, যেমনটা তোমার ভোটার কার্ড তুমি নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, পাসপোর্ট নিয়ে যেতে পারো, এবং তোমার মাধ্যমিকের বা কলেজের কোনো প্রমাণসহ, মানে তোমার ছবি এবং ডেট অফ বার্থ থাকবে সেরকম কিছু প্রমাণসহ তুমি কোনো আইডেন্টি প্রুফ তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? আমি বলবো, দেখো বন্ধুরা, সবারই আধার, ভোটার, প্যান কার্ড কিন্তু রয়েছে, তো তোমার একটা নয়, তুমি পারলে তুমি 2টো আইডি কার্ড তুমি নিয়ে যাও, যদি কোনোটায় কোনো সমস্যা হয়ে থাকে তুমি সেকেন্ড কোনো কিছু তুমি দেখাতে পারবে। 2 নম্বর জিনিস হয়ে গেল।
ফলিং হুইচ দে শ্যাল নট বি অ্যালাউ টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। তো এই সমস্ত জিনিস তোমার কাছে না থাকলে তোমাকে কিন্তু কোনোরকমভাবেই এক্সামিনেশন হলে অর্থাৎ তোমাকে ফিজিক্যাল সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। ঠিক আছে, আর একটা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো কি বলছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর পিএসটি পিএটি। ঠিক আছে, তো তোমাদের কি বলছে দেখে নাও। অবশ্যই তোমার কিন্তু দ্য অ্যাডমিট কার্ড অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিইটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো তোমাকে কথা হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তোমায় কিন্তু একটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, তোমায় নিয়ে যেতে হবেই। আর এই যে ডকুমেন্টস বললাম 2 থেকে 3টে, এই কটা জিনিস। এছাড়া কিছু জিনিস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। परीक्षा सूचना में प्रकाशित उम्मीदवारों के लिए जारी महत्वपूर्ण निर्देश के अनुसार शारीरिक मापदंडों, शारीरिक दक्षता परीक्षा में हाइट और चेस्ट में छूट हेतु प्रार्थी। এবার দেখো নর্মালি ক্যান্ডিডেট কারা থাকছে, ইউআর, আমি তোমাদের এটা বলে দিচ্ছি একবার ভালো করে বুঝিয়ে নাও, ইডাব্লিউএস, তাই তো, এসসি, এসটি অ্যান্ড ওবিসি। তো এর মধ্যে কিন্তু এই যে এসটি ক্যান্ডিডেটের কি হয়, হাইটের ছাড় কিন্তু পাওয়া যায় এবং চেস্টের ছাড় কিন্তু পাওয়া যায়। তো এটাই বলা হয়েছে এসটির জন্য কিন্তু যে কাস্ট সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তুমি কিন্তু এই হাইট এবং চেস্টের যে ছাড়টা পাচ্ছ সেটা কিন্তু তুমি এখানে পাবে না, এটা কিন্তু ক্লিয়ারলি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার। আর 3 নম্বর পয়েন্টে দেখো, শারীরিক মাপদণ্ড, শারীরিক দক্ষতা পরীক্ষা হেতু আপনার প্রবেশপত্র লানা অতি আবশ্যক হ্যাঁ, অর্থাৎ ই অ্যাডমিট কার্ডের কথা কিন্তু এখানে বলা হয়েছে, অবশ্যই তোমরা এটা নিয়ে যাবে। ক্লিয়ার। আর দেখো আমি আগেও বলেছি যে ও সেই কথায় ঘুরি ফিরে বলেছে আধার কার্ড, প্যান কার্ড, কলেজ দ্বারা, তো এই আইডি কার্ড যে কোনোটা নিয়ে যাবে, ছবি নিয়ে যাবে, আর কিচ্ছু কিন্তু এক্সট্রাভাবে কিছু লেখা নেই, বোঝা গেল। আর 6 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ক্যারি ভ্যালুয়েবল আইটেমস উইথ দ্যাম লাইক মোবাইল ফোন, সেলুলার, প্যাড, ল্যাপটপ ইটিসি। তো বলছে কোনো ক্যান্ডিডেটকে দামি জিনিস কিন্তু সঙ্গে নিয়ে যেতে বারণ করছে, সেটা যদি চুরি হয়ে যায় তার দায়িত্ব কিন্তু নেবে না এরা, বোঝা গেল। বাস এইগুলো কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে থাকে, তো সবাই নিয়ে যায়, বাট সাবধানে তুমি নিয়ে যেতে পারো। বেশি দামের জিনিস কিন্তু তুমি নিয়ে যেও না, অনেকের কাছে আইফোন ব্যবহার করে থাকে অনেকে, তো সেই সমস্ত জিনিস কিন্তু তুমি নিয়ে যেও না। বাস আর কিছু কিন্তু দেওয়া নেই, এই কটা ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, তোমাদের কিন্তু বায়োমেট্রিক নেওয়া হবে, তোমাদের লেফট থাম, লেফট, ঠিক আছে, লেফট ফিঙ্গার বলে দিই আমি, হ্যাঁ লেফট ফিঙ্গার ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবে যেন কোনো রকম সমস্যা না হয়, ভালো করে পরিষ্কার থাকবে এবং একটু সেরকমভাবে একটু চলাফেরা করবে যেন বাঁ হাতে আঙুল, বুড়ো আঙুলে যেন বেশি চাপ না পড়ে, বেশি মানে নোংরা না হয় আঙুলটা, কারণ তোমাদের বায়োমেট্রিক নেওয়া হবে। কি বলছে দেখো, অনেকের কোশ্চেন ছিল না দাদা আরএফআইডি হবে কি, আরএফআইডি হবে কি, দেখো নাও, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন স্পোর্টস কিট, মানে পায়ে দৌড়ানোর জন্য জুতো নিয়ে যায় বলা হচ্ছে। এবং দেখো অ্যাজ পার গাইডলাইন্স ইস্যুস বাই দ্য এমএইচএ আরএফআইডি উইল বি ইউজড ইন পিএসটি পিইটি ডারিং দ্য রিক্রুটমেন্ট। তো এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু আরএফআইডি হবে, আমি আগেও বলেছি, অনেক আগে থেকে বলে এসেছি, অনেক কমেন্ট আমাকে শুনতে হয়েছে, তোমাদের ফিজিক্যাল ডেটও আমি অনেক আগে বলেছি, আমাকে অনেক কমেন্ট শুনতে হয়েছে, ভাই করে যাও, তোমাদের কমেন্ট করা দরকার, সবাই টাং খিঁচতে পছন্দ করে, আমার কিচ্ছু যায় আসে না, আমি যেমনভাবে আপডেট দিয়ে এসেছি আমি আগামী দিনে এরকমভাবে আপডেট দিয়ে আসবো, একদিন তোমাদের দেখাবো আমিও অনেক কিছু করে এই চ্যানেলে। আজকে হয়তো ছোটো চ্যানেল বলে অনেকে অনেক রকম কিছু বলে যায়, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তোমাদের সঙ্গে আমি থাকবো, কারণ একজনের জন্য আমি 10 জনের বদনাম করতে পারি না, তাই আমার যেটুকু কাজ আমি সেটুকু করে যাব। যাই হোক তোমাদের আর বেশি কিছু ডকুমেন্টস এখানে নেওয়ার মতো নেই, ইনস্ট্রাকশন কিন্তু অনেক কিছুই দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো আরও অনেক কিছু লেখা রয়েছে, যেমন হচ্ছে দেখো এই একটা পয়েন্ট বলে দিই মেয়েদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো মানে কোনো ফিমেল ক্যান্ডিডেট যদি 6 মাসের মোটামুটি প্রেগনেন্ট হয়ে থাকে, ঠিক আছে, 6 মাসের প্রেগনেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু সম্পূর্ণভাবে অযোগ্য মানে বলা হবে, কারণ তোমরা ভালো মতো জানো প্রেগনেন্ট কোনো মহিলা দৌড়াতে পারে না। তো এই যে কোথায় গেল পয়েন্টটা, এই যে 11 নম্বর পয়েন্ট দেখে নিও, তোমাদের যাদের ইয়ে রয়েছে
মানে এটা যারা এমনি ডাউনলোড করে নিয়েছে তারা দেখে নিতে পারো। এ ওম্যান ক্যান্ডিডেটস হু হ্যাজ result to the test in found is pregnant shall be declared temporarily unfit and appointment held to aviation until the confinement is over। ঠিক আছে, তো যাই হোক এইগুলো তোমার দেখে নিই একবার। অবশ্যই যারা জানো তারা এমন কাজ করবে না। তো আমি মেন যে জিনিসগুলো তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি অনেক আগেই, আর প্রয়োজন নেই। বাস ওই কটা জিনিস নিয়ে তুমি চলে যাবে চোখ বন্ধ করে, আর কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, বাস আজকের জন্য এইটুকুই। নেক্সট কোন টপিকে ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, সঠিক ইনফরমেশন দেবো। আর একটাই কথা রিকোয়েস্ট বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিও তো অনেক মানে যেটুকু ভিউ হয় মোটামুটি ঠিকঠাক হয়, বাট সাবস্ক্রাইব তোমরা করো না। সাবস্ক্রাইব করে নাও এবং আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। A to Z আপডেট সবার আগে পেয়ে যাবে, কারণ ভিডিও বানানোর আগে কিন্তু আমি সমস্ত আপডেট ওখানে দিয়ে থাকি। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।